হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম ছট পূজা সেকেন্ড পার্ট নিয়ে। দেখো ভোরবেলা সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমাদের চোখগুলো মানে এত লাল হয়ে আছে, মানে চোখ খুলছিলই না। তবে আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, তো সেই জন্য আমার চোখগুলো লাল লাল হয়ে আছে। আর সেরকম আমার একটা খারাপ লাগছে না, যেহেতু ঘুমাইনি। আর ঘুমালে তোমাদের দাদাভাই ঘুমিয়েছে, তো ঘুমালে বেশি খারাপ লাগে আর কি। এই এক দু ঘন্টার জন্য ঘুমালে বেশি খারাপ লাগে। তো এখন বাজে 3টা। দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, এই গাড়ি চালাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা মানে। আর ওই দেখো এখানে হচ্ছে ব্রিজের নিচে একটা পুজো করেছে, বাড়ির পুজো করে ওখানে, হয়তো সেই জন্য ওখানে প্যান্ডেল করেছে। আর এটা হচ্ছে দেখো আমাদের ফ্লাইওভার ব্রিজ দিয়ে এখন যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে। তো যাওয়ার পথে এই যে দেখো রাস্তা একদম শুনশান প্রায়। আর এদিকে হিলকা রোডে গেলে দেখতে পাবো কিছু লোক, কারণ কি ওখানে দেখো ডন্ডি কাটছে। কারণ ওটা হচ্ছে মহানন্দায় যাচ্ছে যারা, তারা দণ্ডি কেটে কেটে এখান থেকে যাচ্ছে। আর আমরা তো যাব জংশনের পাতিকলোনির নদীটাতে। তো সেখানে মহানন্দারই জল ওটা, কিন্তু ওদিকে যাব, ওই ঘাটটাতে যাব আমরা। তো চলো দেখো যেতে যেতে অনেকেই আছে যারা ছট পুজোর জন্য বেরিয়েছে, তাদের দেখা যাচ্ছে। আর এখন আমরা হচ্ছে যাব ফার্স্টে হচ্ছে পিসির বাড়িতে, তারপর ওখান থেকে ঘাটে যাব। তো দেখতে থাকো তোমরা। ও এত ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো, মানে এত বিশাল ঠান্ডা লাগছে। দেখো একদম সব কিছু চাদর মুখে জড়িয়ে নিয়েছি, গায়ে দিয়েছি, তবুও এতটা পরিমাণে ঠান্ডা লাগছে কি আর বলি। আর এখানে দেখো আরেকজনকে তো দেখানোই হয়নি, মাঝখানে বসে আছে, দেখতে পেয়েছো কি তোমরা? আর বাবান হচ্ছে ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছে, কারণ ও ছট পুজোর ঘাটে যাবে। বিকেলে গিয়েছিল, আর ওকে আগের বার নেওয়া হয়নি বলে ও অনেক বায়না করেছিল সকালে উঠে। আর সেই জন্য এবার নিয়ে এসেছি। এবার রাতেই আমাকে বলে ঘুমিয়েছে, তুমি যদি সকালে ডেকে আমাকে নিয়ে যাও তাহলেই কিন্তু আমি ঘুমাবো, আর সকালে যদি তুমি আমাকে ডেকে না নিয়ে যাও আমি কিন্তু অনেক রাগ করব, তো অনেক বায়না করবে। তো সেই জন্য ওকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর আসলেও কোনো ক্ষতি নেই, একটা দিনের জন্য কোনো অসুবিধে নেই। তো ঠাকুরের পুজোতে ওকে নিয়ে এসেছি। তো এই দেখো এমনিতেও তো দুর্গাপুজোতে আমাদের সারা রাত হচ্ছে জাগাই হয়, আর এখানে ছট পুজোতে ওকে নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই। এখানে দেখো মহানন্দার সামনে আমরা প্রায় চলে এসেছি। এখানে দেখো প্রচুর লোক, কিন্তু প্রচুর মহিলা, প্রচুর পুরুষ, যারা মানে ডন্ডি কাটছে তাদেরকে দেখতেই পাচ্ছ। তো আর এখানে হচ্ছে মহানন্দার যে ঘাটটা যে হয়েছে সেখানে কিন্তু আমরা দেখাবো তোমাদের। আর এখানে আমরা দাঁড়ালাম একটুখানি দুধের খোঁজ করতে, কারণ কি ওখানে কিন্তু দুধ লাগে, দুধ ফুল দুধ লাগে দিতে। আর হচ্ছে স্যুপ, যেটা কুলা যেটা বলো আর কি, স্যুপ আমরা বলি, তো সেটাকে দুধ দিয়ে অভিষেকের মতো করাতে হয়। আর হচ্ছে সূর্য দেবতাকে, ছট মাইয়াকে ওটা দিয়ে দুধ ঢালতে হয়। তো সেই জন্য আমরা দুধ খুঁজছি, দেখি কোথায় দুধ পাওয়া যায়। আর এখান থেকে খুঁজতে খুঁজতে যাচ্ছি। আর এখানে দেখো অনেক দোকানপাট কিন্তু খোলা, কারণ হচ্ছে এটা কিন্তু মহানন্দার ঘাট। আর এখানে দেখো কত সুন্দর লাইটিং হয়েছে। আর কে কে মহানন্দা ঘাটে আসো আমাকে অবশ্যই জানিও। আমি তো কোনোবার মহানন্দা ঘাটে আসিনি আর ছট পুজোতে, এই ওপর দিয়ে যাওয়ার সময় দেখেছি, প্রতিবারই ওপর দিয়ে যাওয়ার সময় দেখি। আর তোমাদেরকেও সেটাই দেখাচ্ছি। আমরা যাব তো পিসিদের ঘাটে, মানে ওই পাতিকলোনির ঘাটে। আর এখান দিয়ে দেখো পুরো বন্ধ করে দিয়েছে টিন দিয়ে, কারণ কি অনেকেই নোংরা ফেলে, তো সেই জন্য এখান দিয়ে বন্ধ করে দিয়েছে টিন দিয়ে। আর সেই জন্য আমি তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। আর চলো এবার হচ্ছে ব্রিজটা পার করে যাব পিসির বাড়িতে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে বন্ধুরা, জানো তো, মানে। তো চলো বন্ধুরা ওখানে যাই, তারপরে পিসি বাড়ি ওখানে গিয়ে তারপরে আবার ভিডিও শুরু করব। এখন হচ্ছে আমাদের দুধ কিনতে হবে, সেটাই দেখছি কোন দোকান খোলা আছে কি না আছে। দুধ কিনবো, মোম ধূপকাঠি কিনবো, আর ঘিয়ের প্রদীপ এগুলো সব নেওয়া হয়ে গেছে। তো মোমবাতি, ধূপকাঠি আর হচ্ছে দুধের প্যাকেট কিনবো। তো তারপর হচ্ছে যাব ওখানে। চলো আমরা যাই। এই দেখো বন্ধুরা, এই যে এখানে পিসির বাড়িতে এসে দাঁড়িয়ে আছি। এই দেখো বাবান, আমি দাঁড়ায় আছি, গরম করবো না। আমিও দাঁড়ায় আছি, কেউ করবো না।
আমাদের আছি না ঘুমাই নাই আজকে, আমরা ঘুমাই নাই। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই একটা ডালি মাথা নিয়েছে, মানে স্যুপগুলো দিয়ে ডালি দিয়ে মাথায় নিয়েছে। আর ওখানে দেখো পিসু আসছে পেছন পেছন আরেকটা স্যুপের ডালি নিয়ে। তো চলো এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। বাবা চল। চল আসো, এই পাশে তুমি সামনে থাকো। তো এখানে দেখো ছোট বড় সব প্যান্ডেল কি সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে এগুলো ঘুরে দেখতে। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। একটু পরে আমরা কিন্তু ঘাটে নামবো, মানে নদীতে নামবো, ঘাটে তো চলেই এসেছি, নদীতে নামবো। তো আমাদের প্যান্ডেলের ওখানেও দেখাচ্ছি, আমাদের যেখানে পূজা হয়েছে সেখানেও তোমাদের দেখাবো। সেখানে এখন সব কিছু সাজানো হচ্ছে। আর এখানে দেখো কত বোম ফাটানো হচ্ছে, আর আমরা অনেকগুলো বোম এনেছি, সেগুলো ভাই ফুটিয়েছে। তো এখানে বোম ফাটানো হচ্ছে, ওখানে দেখো আকাশবাতি ওড়ানো হচ্ছে, মানে খুব মজা হচ্ছে, দেখতে থাকো তোমরা। ওই দেখো ফানুসটা উড়ে চলে গেল। এই দেখো এদিকে আমরা দাঁড়িয়ে আছি, ওদিকে হচ্ছে দেখছি আমরা প্যান্ডেলে, আমাদের প্যান্ডেলে যেখানে আমাদের পুজো হচ্ছে সেখানে সব সাজানো হচ্ছে। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। এই দেখো আমি, এই যে বাবান, এই তোমাদের দাদাভাই, ওখানে হচ্ছে পিসি, পিসু ভাই, সবাই মিলে দাঁড়িয়ে আছি আর দেখছি আমরা। এই দেখো আমাদের প্যান্ডেল সাজানো হয়ে গেছে, প্যান্ডেলের ভিতরে মানে সব স্যুপগুলো নামানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে কিছু মহিলা ঘাটে নেমেছে, এখন বাজে 4:30। তো কিছু মহিলা ঘাটে নেমেছে, আমরা নামবো 5টার সময়, আমরা নামবো। একটু হালকা হালকা দেখো 4:30 বাজে, হালকা হালকা সাদা হয়েছে, আকাশটা পরিষ্কার হচ্ছে। তো আমরা ওই 5টা, 5:15 দিকে নামবো, এত আগে নেমে রেখে তো লাভ নেই। তো গাইস এই দেখো এখন হচ্ছে এই যে পিসির বাড়ি এসে বসলাম, এই যে ঘাটের থেকে আসলাম, এসে এই যে দেখো ঘাটের থেকে কতগুলো নারকেল ধরেছি আজকে। দেখো ওই যে দেখো, আমি আর পিসি মিলে মোট 12টা নারকেল ধরেছি। খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। এসে এখন এই যে ভিজা কাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা পরে নিয়েছি। এবার হচ্ছে একটু পিসি বাড়ির থেকে চাটা খেয়ে তারপর হচ্ছে বাড়ি যাব। চলো দেখতে থাকো। আর ওই যে দেখো চোখ মুখ তো একদম পুরো কালো হয়ে গেছে ঘুমে, মানে এত ঘুম, মানে চোখে সারা রাত তো ঘুমাইনি। তোমাদের বলেছি কিনা জানি না। তো এই দেখো আমরা এক ডজন কিন্তু আমরা নারকেল ধরেছি, আমরা 12টার মতো নারকেল ধরেছি পিসি আর আমি মিলে, মানে অনেক মজা করেছি নদীতে নেমে, মানে আমরা প্রতিবারই এটা করি। তো অনেকগুলো ধরেছি, তো আমি আধা নেব আর পিসি আধা নেবে, তো এরকম করেই আমরা নিই। আমি আরও নারকেল ধরতাম জানো তো, আমি আর পিসি মিলে, কিন্তু তোমাদের দাদাভাই আর পিসু যা বকা দিচ্ছিল, অনেক বকা লাগাচ্ছিল। কারণ কি ওখানে অনেক ছেলে ছিল, তো বাচ্চা ছেলেরা, তো ওখানে নারকেল ধরতে গেলে অনেক ব্যথা লাগে, অনেক কিছু লাগে জানো তো। একবার আমার পায়ের চুড়িদারের প্যান্ট ছিঁড়ে গেছিলো, মানে একদম ছিঁড়ে গেছিলো। তারপর একবার আমার পা ছিলে, তারপর হাতের আঁঠুগুলো মানে হাতের কেইনিগুলো কেটে কেটে গেছিলো এরকম, মানে ওখানে মানে নামলে বোঝা যায় না জানো তো, তখন খুব মজাই লাগে, কিন্তু পরে তো এগুলো ভুগতে হয়। সেই জন্য তোমাদের দাদাভাই খুব বকাবকি করছিল, আর ধরতে হবে না, চলো অনেক মজা করেছে, চলো এবার ওঠো, অনেক বকা টকা দিয়ে নিয়ে এসেছে। তো দেখো পিসি বাড়ির থেকে চলে এসেছি বাড়িতে, এবার চলো বাড়িতে যাই আর একটুখানি এখন ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নেবো।
চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কোন মানে কোথায় ভালো লেগেছে, কি ভালো লেগেছে তোমাদের আজকের ভিডিওটাতে। চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।